আসসালামু আলাইকুম। হাই বিটিএসের মেয়েরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলো আজকে আর কথা না বাড়িয়ে গল্পতে চলে যাই। লোকটি মেয়েটিকে কোলে করে নিয়ে একটি বাড়ির ভিতরে ঢুকলো। সকল সার্ভেন্টরা তাকিয়ে আছে তার দিকে আর কানে কানে বলছে, কি রে, এটা তো স্যার, সাথে আবার একটি মেয়েও আছে। ইতিমধ্যে লোকটি একজনকে ডেকে বলল, জেনি, যাও গেস্ট রুমের দরজাটা খুলে দাও। জেনি বলল, ইয়েস স্যার। জেনি দরজা খুলে দেওয়ার পর আবার বলল, তাড়াতাড়ি ডক্টরকে ফোন দিয়ে আসতে বলো। জেনি বলল, জি স্যার, বলছি। লোকটি গিয়ে মেয়েটিকে বিছানায় শুয়ে দিল। ইতিমধ্যে কিছুক্ষণ পর ডাক্তারও চলে এলো। ডাক্তার এসে মেয়েটির পাশে বসলো। লোকটি খাটের পাশেই দাঁড়িয়ে আছে। ডাক্তার লোকটিকে জিজ্ঞাসা করলো, সুগা, কি হয়েছে মেয়েটির? সুগা আমতা আমতা করে বলল, আর কিছু না ডাক্তার সাহেব, একটু ড্রাগসের ইঞ্জেকশন দেওয়া হয়েছে তো, তাই হয়তো অজ্ঞান হয়ে গেছে, একটু দেখুন তো। ডক্টর কিছুক্ষণ সুগার দিকে তাকিয়ে থাকে, তারপর মেয়েটিকে দেখতে লাগলো। সুগা পাশে দাঁড়িয়ে মনে মনে আল্লাহকে ডাকছে যাতে তাড়াতাড়ি মেয়েটা সুস্থ হয়ে যায়, কারণ সে চায় না বিনা দোষে কারো কোনো ক্ষতি হোক তার জন্য। আরও একটি ভয় পাচ্ছে ওর দাদা ভাইকে, কারণ ওর দাদা ভাই ওকে বলে দিয়েছে কখনো কারো ক্ষতি যাতে না হয় ইচ্ছাকৃতভাবে। কিছুক্ষণ পর পিছন থেকে একটি শক্ত জোরালো পুরুষালী কণ্ঠ ভেসে এলো। সুগা পিছনে তাকিয়ে দেখে এটা আর কেউ না, ওর দাদা ভাই। নায়ক জিয়ন জাংকুক দাঁড়িয়ে আছে দরজার সামনে। লম্বায় 6 ফিট উচ্চতা, গায়ের রং ধপধপে ফর্সা, চোখের মনি গাঢ় বাদামি রঙের, জিম করা 6 প্যাক বডি, গালে টোল পড়ে। ওই টোল পড়া হাসিতে হাজার হাজার মেয়ে ফিদা। দেশের বড় একজন বিজনেসম্যান, সাথে মাফিয়া। ওনার আরও একটি জব আছে, প্রফেশনাল, সেটা গল্পের শেষের দিকে জানতে পারবে। সুগাও কোনো অংশে কম যায় না তার বড় ভাইয়ের থেকে, শুধু একটাই পার্থক্য, তার গালে টোল পড়ে না জাংকুকের মতন। তার পিছনেও হাজার হাজার মেয়ের লাইন আছে, সব মেয়েদের ড্রিম বয়। জাংকুক ও সুগা এই দুই ভাই। জাংকুক জিজ্ঞাসা করলো, কি হয়েছে এখানে? সুগা আমতা আমতা করে বলল, কিছু না ভাইয়া। জাংকুক বলল, তুই চুপ কর। ডাক্তার সাহেব, আপনি বলুন কি হয়েছে এখানে? ডাক্তার বলল, তেমন কিছু না, শুধু একটু ড্রাগস দেওয়া হয়েছে তো, তাই অজ্ঞান হয়ে গেছে। আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। আমার কাজ শেষ, এখন আমি আসি তাহলে। জাংকুক বলল, সুগা, যা ওনাকে এগিয়ে দিয়ে আয়, আর এগিয়ে দিয়ে আসার পর আমার রুমে আসিস। সুগা বলল, ঠিক আছে ভাইয়া। এই বলে সুগা ডাক্তারের সাথে বাইরে চলে গেল। জাংকুকও রুম থেকে বেরিয়ে আসতে চাইল, কিছু একটা ভেবে আবার পিছনে ফিরে মেয়েটাকে দেখতে লাগলো। মেয়েটার হাইট 5 ফিট, চুলগুলো এলোমেলো, ঘুমন্ত মুখ, গায়ের রং ফর্সা, গোলাপি ঠোঁট, যেন জাংকুককে টানছে ওর দিকে। জাংকুকের কখনো এমন মনে হয়নি কোনো মেয়েকে দেখে। এই প্রথম এই মেয়েটাকে দেখে ওর মনের ভিতর এমন ভালোবাসার অনুভূতি হচ্ছে, জানি না কেন। ও মেয়েটার দিকে তাকিয়ে মুচকি হেসে ফেলে, তারপর কিছু একটা ভেবে রুম থেকে বেরিয়ে চলে আসে। ততক্ষণে সুগাও ডাক্তারকে এগিয়ে দিয়ে বাসায় ফিরে আসে। এসেই জাংকুকের রুমের দিকে যায়, রুমের সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া আসবো? জাংকুক বলল, আয়। জাংকুক ওকে জিজ্ঞাসা করলো, এই মেয়েটা কে? ও বলল, ভাইয়া, এটা একটা অন্য মেয়ে, আমি একজনকে আনতে বলেছিলাম, ওরা তার জায়গায় একে নিয়ে এসেছে। জাংকুক বলল, ও তাহলে একটু ভুল হয়েছে, তো একে বাসায় নিয়ে আসলি কেন? সুগা বলল, কেন আবার, তোর জন্য। জাংকুক ভ্রু কুঁচকে তাকিয়ে আছে সুগার দিকে। সুগা বলল, না মানে তোর সেক্রেটারি লাগবে, তাই ভাবলাম তোর কাজে লাগবে, সেই জন্যই আর কি। জাংকুক বলল, যা এখান থেকে তুই এখন। কথাটা শুনে সুগা অবাক হলো, কিছু না বলেই চলে যেতে বলছে। সুগা আর কিছু বলল না, মনের ভিতর হাজারটা প্রশ্ন নিয়ে রুম থেকে বেরিয়ে এলো আর ভাবছে
ও তো জানে ওর দাদা ভাইয়ের রাগের সম্পর্কে, ওর দাদা ভাই রেগে গেলে কি কি করতে পারে। তো আজকে কিছু জিজ্ঞাসা করলো না, এমনি ছেড়ে দিল ওকে। ভাবতে ভাবতে ও মেয়েটার রুমের দিকে যায়। পেছন থেকে জোরে দরজা লাগানোর একটি শব্দ শুনতে পায়। সুগা পিছনে তাকিয়ে দেখে ওর দাদা ভাই দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে দিয়ে হাতে একটি বিয়ারের বোতল নিয়ে জাঙ্কুক বারান্দায় গিয়ে বসে আর ভাবছে, আজ অনেক বছর পর ওর মনে এরকম অনুভূতির জন্ম নিয়েছে। ও নিজেও জানে না এটা কেন হলো, আর এই অনুভূতির মানে কি।